আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কাফের বলে বিবেচিত হবেন যদি এই 9টি কথা অন্তরে ধারণ করেন। 1. আল্লাহর ইবাদতে কোনো কিছুকে শরীক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। মৃত ব্যক্তির নিকট প্রার্থনা, ফরিয়াদ এবং মৃত ব্যক্তির নামে মানত ও জবেহ করা শিরকের অন্তর্ভুক্ত। 2. যে ব্যক্তি আল্লাহ ও তার মাঝে অন্যদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করে ও তাদের কাছে প্রার্থনা জানায়, তাদের নিকট সুপারিশ কামনা করে এবং তাদের উপর ভরসা করে, সে আলেমদের সর্বসম্মতিক্রমে কাফের। 3. মুশরিকদেরকে অমুসলিম ও কাফের বলে বিশ্বাস না করা বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্মমতকে সঠিক বলে মন্তব্য করা কুফরি। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকার চেয়ে অন্য তরিকাকে পরিপূর্ণ বলে বিশ্বাস করা অথবা নবীর আনিত বিধান থেকে অন্য বিধানই উত্তম বলে মনে করা। এরূপ আকীদা পোষণকারী ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফের বলে বিবেচিত হবে। যেমন কোনো ব্যক্তি তার আনিত বিধানের উপর তাগুতের অর্থাৎ মানব রচিত বিধানকে অগ্রাধিকার দিল এবং কোরআন হাদিসের সিদ্ধান্ত বাদ দিয়ে বৈধ জ্ঞান করে মানব রচিত বিধানে বিচার শাসন করল, সে ব্যক্তি কাফির বলে বিবেচিত হবে। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত কোনো বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করা, যদিও উক্ত বিধানের উপর আমল করা হয়। যদি কোনো মুসলিম এরূপ করে তাহলে সে শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক কাফের বলে বিবেচিত হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। এটি এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের কর্মসমূহকে নিষ্ফল করে দেবেন। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত কোনো সামান্য বিষয় অথবা এর সওয়াব প্রতিদান ও শাস্তির বিধানের প্রতি কোনরূপ ঠাট্টা বিদ্রূপ করা কুফরি। কেননা আল্লাহ তাআলা বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। বলো, তোমরা কি আল্লাহ, তার নিদর্শন ও তার রাসূলকে বিদ্রূপ করেছিলে? তোমরা আর অজুহাত দাঁড় করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। 7. জাদু করা ও জাদুর প্রতি আকৃষ্ট হওয়া। সুতরাং যে জাদু করল অথবা জাদুর প্রতি সন্তুষ্ট থাকলো সে কুফরি করল। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা কাউকে জাদু শিক্ষা দিত না এ কথা না বলে যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না। 8. মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম তথা ইহুদি, খ্রিস্টান বা মুশরিক প্রমুখদের সাহায্য করা কুফরি। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। 9. যে ব্যক্তি বিশ্বাস করে যে কিছু লোক আছেন যাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার অনুমতি আছে, এরূপ বিশ্বাস পোষণকারী ব্যক্তি শরীয়তের বিবেচনায় কাফের বলে বিবেচিত হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন বা ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
উল্লেখিত 9টি ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহে স্বেচ্ছায় জড়িত হওয়া আর ঠাট্টা বিদ্রোহ কিংবা ভয়ভীতির কারণে জড়িত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। অবশ্য কেহ জোরপূর্বক বাধ্য করলে অন্য কথা। ক্ষতির দিক থেকে আলোচিত কারণগুলোর প্রত্যেকটি খুবই ভয়াবহ ও মারাত্মক, আর বিষয়গুলো অনেক মুসলিমের জীবনে অহরহ সংঘটিত হয়ে থাকে। অতএব প্রতিটি মুসলমানদের উচিত এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা ও সতর্ক থাকা। আল্লাহ তাআলা আমাদের সবার মনের ভিতর থেকে এই সব কুফরি কথাবার্তা দূর করে দেখ এবং আমাদের সকলকে ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।